আমেরিকা এবং ইসরায়েলের যৌথ প্রযোজনায় ইরানের উপর হামলা করা হয়েছে এবং ইরানের প্রথম সারির বেশ কিছু সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী, সায়েন্টিস্টকে তারা হারিয়েছে। এবং এই ঘটনার মূল যে জায়গা সেটি মূলত ইসরায়েল চায় গ্রেট ইসরায়েল তৈরি করতে, এবং বেনিয়ামিন নেতানিয়াহু একজন সন্ত্রাসী এবং সেই সন্ত্রাসী কার্যকলাপ তিনি বারবার চালিয়ে যাচ্ছে। তবে প্রথম অধ্যায়ে যে কথাগুলো বলা প্রয়োজন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা আছে এবং সেখানে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আমেরিকা কি কারণে যারা পৃথিবীকে মানবতা শিখায় সেই আমেরিকা খোদ এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি এই সন্ত্রাসী রাষ্ট্রকে সাপোর্ট করে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে অভিযোগ আনিয়েছে যে ইরান পারমাণবিক শক্তি অর্জন করতে যাচ্ছে। ইরান যদি পারমাণবিক শক্তি অর্জন করে বা ইরান কাছে যদি 8টি বা 9টি পারমাণবিক বোমা তৈরির মতন সরঞ্জাম থেকে থাকে, তাহলে ইরানের দোষটা কোথায়? বা ইসরায়েল কেন এ জায়গায় মাথা ঘামাচ্ছে? ইসরায়েলের মাথা ঘামানোর কারণটা কি? মূলত আমেরিকা এই যুদ্ধটা চাচ্ছে যে ইসরায়েলের মাধ্যমে একটা প্রক্সি ওয়ার করে, এবং সেই প্রক্সি ওয়ারের মাধ্যমে আমেরিকা মধ্যপ্রাচ্যকে একটা নরকের রাষ্ট্রে পরিণত করতে চায়। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার ভিডিওগুলো দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সকলের কাছে অনুরোধ, আমার চ্যানেলের কথাবার্তা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এবং আপনারা পার মান্থলি মাত্র অল্প কিছু টাকার মাধ্যমে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। এমনকি এই চ্যানেলের মেম্বারশিপ নিয়েও আপনারা আমাদের কাজকে সহযোগিতা করতে পারেন। দেখেন, দক্ষিণ এশিয়ারও একটি রাষ্ট্র ভারত বিশেষ করে ইরানের কাছ থেকে সর্বোচ্চ তেল সংগ্রহ করে থাকে, এবং ইরানের প্রধান যে মিত্র তার মধ্যে অন্যতম মিত্র তো রাশিয়া, আর অন্যতম মিত্র হচ্ছে পাকিস্তান, তুরস্ক এবং চায়না। এই পরাশক্তিগুলোর 3টা পরাশক্তি মূলত ইরানের সাথে রয়েছে। পাকিস্তান প্রথম দিক থেকে ইরানকে সহযোগিতার কথা বললেও পরবর্তীতে তারা বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের সাথে মুনির, বিশেষ করে পাক আর্মির চিফ এয়ার মার্শাল ও চিফ ফিল্ড মার্শালের সাথে যখন কথা হলো, তখন পাকিস্তান মোটামুটি তার অভ্যন্তরীণ ইস্যুটাকে গ্রহণ করে ওই জায়গা থেকে কিছুটা হলো সরে এসেছে। কিন্তু আমেরিকা কি চায়? ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপরে হামলা করার জন্য মোটামুটি একটি অধ্যাদেশে দাঁড়ি করেছেন, কিন্তু তিনি বলেছেন তিনি 2 সপ্তাহের বেশি সময় নিয়ে তারপরে ইসরায়েলের সাথে তারা যুদ্ধে, প্রক্সি যুদ্ধের সাথে সরাসরি যুদ্ধে জড়িত হবে কিনা সেটা নিয়ে তারা চিন্তা আছে, বা তারা এটা নিয়ে টেনশন করছে। অনেকেই যে ধরনের স্ট্র্যাটেজিক্যালি আসছে বা আমার কাছে যে তথ্যগুলো আসে এক্স হ্যান্ডেল থেকে যে তথ্য পাওয়া যায়, তাতে মনে হচ্ছে যে ইরানের কাছে ইতিমধ্যে 6 থেকে 7টি পারমাণবিক অস্ত্র তাদের হাতে আছে। অর্থাৎ তারা যে কোনো মুহূর্তে তারা ইসরায়েলের ওপরে তারা ঝেড়ে দিতে পারেন। দেখেন, মধ্যপ্রাচ্যের বিশেষ করে কাতার, সৌদি আরব, দুবাই, জর্ডান, এই সিরিয়া, এই রাষ্ট্রগুলো মূলত ইসরায়েলকে সুযোগ করে দিচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের সাথে এবং সিরিয়ার সাথে কোনো রকমের বাণিজ্যিক কোনো সমস্যা নাই। মোটামুটি বাশার আল আসাদ যাওয়ার পরে তাদের সাথে একটা সম্পর্ক বেশ ভালো উন্নতি হচ্ছে। এই ক্যাটাগরিতে যদি আমরা দেখি, তাহলে ইসরায়েল আমেরিকার এবং ওয়েস্টার্ন, বিশেষ করে ফ্রান্স এবং জার্মানির সহযোগিতা নিয়ে তারা ইরানের উপর হামলা করছে। তাদের অপরাধটা কি? ইরানের উপরে যে হামলাটি তারা করছে, আসলে কি এই হামলার জন্য ইসরায়েল পারফেক্ট, বা কেন বা করবে? ইসরায়েল তারা মূলত গ্রেট ইসরায়েল তৈরির একটা চিন্তাভাবনা করছে। এই জায়গায় সব থেকে বড় যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে বড় দেশ ভারতের নরেন্দ্র মোদী সরকার, তিনি ইরানের বন্দর ব্যবস্থাকে তারা গ্রহণ করেছে। আবার পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে তারা পেয়েছে। দেখুন, ইসরায়েল যখন গাজায় হামলা করেছে, তখন আমেরিকার পাশাপাশি ভারতও ইসরায়েলকে অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে সহযোগিতা করেছে। এখন যেই তথ্যগুলো আসছে তাতে মোটামুটি যে ইরান এখনও পর্যন্ত তার মিত্রদের কাছ থেকে কোনো সাহায্য গ্রহণ করেনি,
এবং ইরানের পক্ষ থেকে তারা বলছে যে যদি আমেরিকা এই যুদ্ধে যদি সরাসরি অংশগ্রহণ করে তাহলে আমেরিকাকে একটা নরকের রাষ্ট্র পরিণত করবে। মধ্যপ্রাচ্যের জুড়ে একটা যুদ্ধ সংখ্যা আছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যদি এই আঞ্চলিক যুদ্ধটা ছড়িয়ে যায় তাহলে এখানে লিবিয়া, এখানে আপনার ইয়েমেন, এখানে আপনার সিরিয়া, এখানে আপনার তুরস্ক, এরপরে আপনার অন্যান্য রাষ্ট্রগুলোর তাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে কিন্তু তারাও এই যুদ্ধে জড়িয়ে যাবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যে 2 সপ্তাহ সময় নিয়েছে, সেখানে তাদের মূল টার্গেট হচ্ছে তারা আসলে আরও অবজারভেশন করতে চায়। তারা মূলত আরও অবজারভেশন করে বুঝতে চায় যে আসলে এই জায়গায় তারা কি যুদ্ধটাকে সরাসরি অংশগ্রহণ করবে। ইতিমধ্যে কাতার থেকে মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু তারা সরিয়ে ফেলেছে, অর্থাৎ ইরান যে হুমকি দিয়েছে সেই হুমকিতে তারা কাতার থেকে এবং তারা মধ্যপ্রাচ্য থেকে মোটামুটি তাদের যুদ্ধ জাহাজ বা অন্য জায়গাগুলো তারা সরিয়ে নিচ্ছে। এ জায়গায় একটা প্রশ্ন থেকে যে আমেরিকা কি তাহলে যুদ্ধ জড়িয়ে যাচ্ছে কিনা। আন্তর্জাতিক বিশ্লেষক এবং সংবাদ পর্যালোচনা করে যে জিনিসটি জানা যাচ্ছে সেই জিনিসটি হচ্ছে যে এই যুদ্ধটা যদি আমেরিকা সত্যিকার অর্থে তারা কনফ্লিক্টে জড়িয়ে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য সহ এবং দক্ষিণ এশিয়ার অনেক রাষ্ট্র কিন্তু এখানে জড়িয়ে যাবে, বিশেষ করে পাকিস্তান। তারা কিন্তু এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। যদি ভারত ইসরায়েলকে সহযোগিতা করে তাহলে কিন্তু পাকিস্তানকে সহযোগিতা করবে, পাকিস্তান কিন্তু ইরানকে সহযোগিতা করবে, কিন্তু কারণ ভারতের সাথে পাকিস্তানের একটা কনফ্লিকশন আছে। তো এই যুদ্ধটাকে জড়িয়ে যাওয়া বা যুদ্ধের এই কনফ্লিকশনটা যেটা আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে, সেই জায়গায় ইরানকে একঘেয়েমি করতে যেয়ে মূলত আমেরিকা তাদের যে অবস্থান সেই অবস্থান হারিয়েছে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে আমেরিকার গোয়েন্দা সংস্থা তাকে মিথ্যা বা ভুল তথ্য দিয়েছে যে আর মাত্র 2 সপ্তাহ বাকি আছে যে তাদের ইরানিদের তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে। কিন্তু এই মুহূর্তের তথ্য হচ্ছে যে ইরানিদের হাতে কিন্তু 9টিরও বেশি পারমাণবিক অস্ত্র তাদের হাতে আছে এবং তারা এই পারমাণবিক অস্ত্র দিয়েই তারা মূলত ইসরায়েলের ওপরেই তারা হামলা করবে।